চেয়ারম্যান মহোদয় বরাবর এই ভুক্তভোগী মহিলা আপনাদের এলাকারই সন্তান, আপনারা হয়তো জানেন না, উনি একজন কৃতি সন্তান। ওনার ঢাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত। আবেদন করেছেন, সেই আবেদনের প্রেক্ষিতে আমরা এখানে এসেছি। তো বিষয়টা আপনারা সবাই অবগত এখানে যারা আছেন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য, এবং এটা পূর্ণাঙ্গ নিষ্পত্তি কেন হচ্ছে না, কি জটিলতা, আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন থাকা সত্ত্বেও এই বিষয়টা কেন নিষ্পত্তি হচ্ছে না, বিষয়টা আমাদের একটু জানা দরকার। বা ওনার আবেদন যে করেছেন যে 7 শতক জমি ওনার দখলে আছে আর 9 শতক জমি উনি পাবেন, এবং এটার এগেনস্টে আপনাদের একটা ডিক্লারেশন ছিল যে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত একটা জাল দলিল মনে করা হয়েছিল। তো আমি জানি না, এটা তার আবেদনের কথা আমি বলতেছি, সত্য মিথ্যা আপনারা ভালো জানেন, আর আমরা কাগজপত্র যাচাই বাছাই করে আমরা দেখতে পারবো। তো তার এগেনস্টে 2 লক্ষ টাকা তাকে খরচ দেওয়া হবে, সেই মর্মে 5,000 টাকা কমিশনার মহোদয়ের কাছে জমাও দিয়েছেন। এই হচ্ছে বিষয়বস্তু। এর আলোকে একটু কমিশনার মহোদয় একটু কথা বলবেন কাইন্ডলি। জি, 5,000 টাকা জমা দিছে, 2 লক্ষ টাকা আমরা রায় দিছি আসলে। আর জমিন যেটা, এটা আবার পরবর্তীতে মাপের কথা ছিল। 2 লক্ষ টাকা ওখানে বিচার রয়েছে, 500 জমি রায় ছিল। 500 জমি পাইতে গেছে না উনি। আর হ্যাঁ, এই 500 জমি আর সাবির ভিতর যে 2-3 শতাংশ জমি পাইবো, ওটার বাবদ 3 শতাংশ বাবদ 2 লক্ষ টাকা ধার্য হয়েছে। হ্যাঁ জি। এরপরে আবার এই জমিটা আবার আদার্স পার্টি আছে না, তারা আবার অবজেকশন দিছে। তো এই অবজেকশনে জমিটা আবার মাফা হইব। তো মাফা হইলো, ওই গেল পানি, ওই আড়ার মধ্যে পানি পুনি এটা সেটা এদিকে মাফা হয় নাই। তারিখও উনি ঘুরছে, তারিখ হয়েছিল ঈদের পরে, মার্চের 2 তারিখে যেখানে বসলাম, 2-3 সর্বশেষ 2-3 মানে মার্চের 2 তারিখে আপনার নেতৃত্বে মনে বসেছিলেন, বাট ওই সালিশে তারা উপস্থিত ছিল না, অর্থাৎ প্রতিপক্ষ যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন না। এই মর্মে আর কি আর কোনো কিছু এটা নিষ্পত্তি হয়নি। সর্বমোট মনে 3টে সালিশে তারা উপস্থিত ছিলেন, মানে এটা হচ্ছে ভুক্তভোগী যে আছেন ওনার স্টেটমেন্ট অনুযায়ী। জি। এখন ভাই বিষয়টা হচ্ছে, আমরা সবসময় সমঝোতার পক্ষে, সমঝোতার উপরে কোনো ভালো আর কিছু নেই। আপনি একজন মানে স্বনামধন্য একজন অবশ্যই স্বনামধন্য কমিশনার, যেহেতু পরপর 4 বার নির্বাচিত প্রতিনিধি, সুতরাং আপনার ওয়ার্ডে এরকম একটা বিষয় যদি অনিষ্পত্তিত থেকে যায়, তো বিষয়টা তো আপনার জন্য আমি মনে করি একটা বদনামের অংশ হিসেবে দাঁড়ায়। বদনাম না, মার্চের ইয়ে থেকে আমি আইসিইউতে আসলাম অনেক দিন। জি জি, আপনি অসুস্থ ছিলেন, আমরা শুনেছি কয়েক মাস। জি। এই যে কোরবানি ঈদের আগে অসুস্থ আসলাম, আবার আল্লাহ কোরবানি দেওয়াইছে, বাইতে আইসি। এই বাইতে বাইরেই না, আমার আজকে ওই একটা অনেক দিনের একটা বিচার আছে, মাদারপুর কোর্টের বিচার। জি। ওই নিয়ে আমি যাইতে আসি, নাহলে আমি বাইরেই না। এই বিচারটা হয় নাই। এই কত ওই পরবর্তী তারিখে তো হে উপস্থিত ছিল, আমরা উপস্থিত ছিলাম, কিন্তু ওই শাফিমিদা উপস্থিত ছিল না। আরেকটা ঘটনা হয়েছে যে ওই মতিয়ার খানা যে জমি পাইতে গেছে হিসেবে, তার চেয়ে কাগজ ভিতর বিআরএস অনেক বেশি হয়েছে, অনেক জমি বেশি, আর হলেও বেশি আছে। মানে এর যে 5 শতাংশ জমি পাইবো, 5 শতাংশ জমি হাকিম ভাই বলতেছে যে আমার কাগজে যা আছে, আমার দখলে তাই আছে, আমার বিআরএস রেকর্ডও তাই আছে, আমার ভিতর তো কারো জমি নাই। এই জমিটা কার ভিতর গেল তাই হিসেবে আমরা পাইলাম যে মোটামুটি পাওয়া গেলে ওরা বললো যে আমার দলিল আছে। ঠিক আছে, একটা তারিখ দেওয়া হোক দলিল আনার জন্য। এই তারিখটা লম্বা করে দেওয়া হলো যে রোজার ঈদের পরে হলো এই ওরা দলিল আইনে, রোজার ঈদের পরে যে শুক্রবার, প্রথম শুক্রবার তারিখ হয় নাই আর ফয়সালা হয় নাই, নাকি এই না কিছু আমার হয়তো কিছু মনে না থাকলে বললেন কিনা দলিল তো আইনে বলার কথা কমিশনার কাছে, তোমার কাছে আর আজিজুল শরীফের কাছে। তা তোমার কাছে বলছে কিনা
আমরা তো একটু দূরে, বরণ ভাই আমি হলাম একটু দূরে। আমার কাছে বলেন রাজা ভাই মনে হয় সাবেক কমিশনার আছেন, আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমরা একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের কাছে একজন আবেদনকারী আবেদন করতেই পারেন, কিন্তু আমাদের অবস্থান একটা জায়গায় একবারে স্থিতি, ওখান থেকে আমরা চুল পরিমাণ বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। এখন ন্যায় যার পক্ষে থাকবে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ন্যায় যার সাথে থাকবে আমরা তার সাথে। এবং আপনার মহোদয়, আমি আপনার অনুমতি সাপেক্ষে একটু কথা বলতেছি। আমরা ভাই খেয়াল করবেন, আপনি একজন মানবাধিকার কর্মী, তো একজনের মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আরেকজনের মানবাধিকার হরণ করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, কোনো পক্ষপাতমূলক কথা বলা যাবে না। আমাদের সালিশি ব্যবস্থা, আমাদের আগে মোবাইল ছিল বাটন মোবাইল, এখন আমরা ইউজ করতেছি টাচ মোবাইল। প্রতিদিন সবকিছু আপডেট হচ্ছে, বাট আমরা পূর্ণাঙ্গ চেষ্টা করবো, কারণ এই বেচারা ঢাকা থেকে বেশ কয়েকবার আইছে, জি ওনার সময়ও পায় না, আর আইতে যাইতে ওনার কষ্ট। ওনার কথা যে কয়টা তারিখ দিছে আইছে, সব কটা তারিখ আইছে, কিন্তু এই আইলো না। এ যে হয় না, এর নেব আমি ছিলাম না, আমি অসুস্থ, আপনি পরে আসছেন, আমি আসলাম। ছবিটা আছে আমার কাছে। পরে আমি আইছি, তাই এদের আহে নাই, আহে না। তার বাড়িতে মানুষ পাঠাই নইলো, তার পোলারা হইলো যে বাজারে গেছে না। এই ওই তাহলে এখন দাদা, যেখানে আপনার কাছে 5,000 টাকা দিচ্ছে, তাহলে বিচার এখানে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থা এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা যারা সুবিধা বঞ্চিত, যাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, যারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, তাদের লক্ষ্যে